এই যে এগুলো লম্বাটা দেখা যায়। গুড ইভিনিং সবাইকে। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন চলে এসেছি মেলাতে। তো আমাদের শ্বশুরবাড়ির এখানে বিশ্বহরি মেলা শুরু হয়েছে, সেখানে চলে এসেছি। আর আজকে রাতটা থেকে ভোরে আমাদের 6টার সময় ট্রেন আছে, সেই ট্রেন ধরে চলে যাব বাবার বাড়ি। তো দেখো আমরা মেলাতে চলে এসেছি, আমার মেয়েদেরকে ছেড়ে চলে এসেছি। মেয়েরা একটু আগে আমার শ্বশুরের সঙ্গে ঘুরে চলে গেল। তো অনেক দিন পর আবার আসলাম। তোমরা কেমন আছো? এতদিন ধরে ভিডিও দিতে পারিনি, অনেক অসুবিধার মধ্যে ছিলাম। কারণ জানোই তো বাড়িতে গেলে কত কিছু অসুবিধা, কত কিছু আর কি মানে বাড়িতে গেলে আর কি আলাদা মতনই একটা ফিল হয়ে যায়। তখন না মোবাইল নিয়ে ব্যস্ততে থাকার মন করে না। তো চলো ভিডিওগুলো দেখো, পরপর এখন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর মোবাইলে একদম জায়গা নেই বলে চলে। তো এখন দেখো আমরা তারপরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছি। এখন আছি আমরা ট্রেনে, 6টার সময় ট্রেনে উঠে গেছি। সেগুলো একটা ভিডিও করতে পারিনি। ট্রেনটা এমন অবস্থায় ছিল জানো তো, মানে আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম, একটুখানি আসলাম, এসে আমার বর বলছে আমি পার্স নিয়ে আসিনি। আবার ওখানে দাঁড়িয়ে আছি, আমার শ্বশুর আবার পার্স নিয়ে চলে আসলো। মোবাইল পার্স এগুলো ছেড়ে চলে এসেছে। তারপরে এদিকে ট্রেনটা ঢুকে ভাব, মানে স্টেশনে ঢুকছে ভাব। এদিকে আমরা এখনও স্টেশনে পৌঁছাইনি, এখনও টোটোতেই আছি। মনটা এতটা পরিমাণ খারাপ হয়ে গেল, দৌড় ঝাঁপ করে একদম দৌড়াদৌড়ি করে স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনে এই যে পৌঁছালাম আর ট্রেনটাও চলে আসলো। মানে আর 5-6 মিনিটের পরে হলেই ট্রেনটা আমরা পেতাম না। তো দেখো আর ভিডিও করিনি। তো এখন আমরা চলে আসলাম বাড়ি। সেই আমাদের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসতে প্রায় ওই পুরোপুরি 12 ঘন্টার মতন সময় লাগে। তো 12 ঘন্টা পর চলে আসলাম। তারপরের দিন দেখো এখানে বসে সবাই আমরা সেমাই বানাচ্ছি। আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্স 12 ঘন্টা রাস্তা, পুরোপুরি ট্রেনের রাস্তা 7 ঘন্টা, আর এদিকে ওদিকে মিলে টোটাল 12 ঘন্টা সময় লাগে। তারপরের দিন দেখো আমার মা বলছে সেমাই বানাবো। প্রায় মার্চ মাসে এসেছিলাম 2024-এ, আর এখন এই যে চলে আসলাম সেই 8-9 মাস পরে। তো বাবার বাড়ি আসলেই একটা আলাদা মতনই শান্তি লাগে। তো এসে তারপরের দিন একটু রেস্ট করে তারপরের দিনের এটা ভিডিও। তো এখন বানাচ্ছি সেমাই। আমাদের একদম অল্প দিনের জন্য এখানে এসেছি, ওই জন্য আমার মা বলে এই 2-4 দিনের জন্য এসে কোনো আমাদেরও মনটা খারাপ হয়ে যায়, তোমারও মনটা খারাপ হয়ে যায়, তোমরা এরকম করে আসো না। তো দেখো কি করব, এখন টাইম নেই, বাচ্চাদের স্কুল থাকে, এখন বাচ্চা বড় হয়ে গেছে, এখন আর কারো বাড়িতে গিয়ে থাকার আমার আর সময় হয়ে ওঠে না। কারণ বাচ্চাকে যদি স্কুলে দিয়ে দাও তারপরে দেখবে কোথাও গিয়ে থাকার মতন মানে আর সময় নেই। তো সেই হচ্ছে আমাদের। তো অল্প কদিনের জন্য এসেছি, 2-4 দিনের জন্য। তো দেখো এখন সেমাই বানাচ্ছি। আর বিকেলে যাব আমার বোনের বাড়ি, যে বোনের বিয়ে দিলাম কিছুদিন আগে, সেই বোনের বাড়ি যাব। তো বোনের বাড়ি এখান থেকে আমার বাবার বাড়ি থেকে কাছাকাছি 6 কিলোমিটার। তো আমরা এগুলো বানিয়ে ঠেনে যাবো। আর এখানে প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে জানো তো। আর এখানে না আমার বাবার বাড়িতে বাতাবি লেবু আছে, সেই বাতাবি লেবুগুলো এখন খাবো ওই সেমাই ঠেমাই বানানোর পরে। বাড়িতে ম্যান মেড মেকিং সেমাই। দেখো এরকম করে বানায়, এরকম করে দিতে হয়, এরকম করে বের হয়। আটা না দিলে এই দেখো গাইস, এটা হলো জম্বুরা, এটা বাতাবি লেবু বলে। তো এটা দেখো, এটা এই দেখো এরকম করে বের করে নিয়েছি ওর মাল ম্যাটেরিয়ালগুলো। এই যে এরকম করে বের করতে হয়, আর লঙ্কা লবণ দিয়ে এখন ঝালাই করেছি, খাওয়ার কি আর টেস্টি যেগুলো সবাই। আড়াইটার সময় আসিয়ে ধরে নাও, তারপরে খাওয়া দাওয়া করতে বাসন কোসন মাজতে হয়ে যায় টাইম। তো দেখো চলো আমরা এখন খাবো। অনেক দিন পর খেলাম, যা টেস্টি লেগেছে কি বলবো। সেই আমাকে এখানে থাকতে মানে কোয়ার্টারে থাকতে খাওয়ার মন করছিল। তো অনেক দিন পর এটা খাচ্ছি, খুবই ভালো লাগলো। তো আমি ভিডিওগুলো দিচ্ছি প্রায় ওই 16-17 দিন পরে আর কি। আমি কিন্তু কোয়ার্টারে এসেও গেছি, তো কোয়ার্টার থেকে এখন ভিডিওগুলো এডিটিং করে দিব। একটা খেয়ে নিলাম, আবার একটা কাটছি। এটা না অন্য গাছের। তো আমাদের যেগুলো খেলাম সেগুলো আমাদের বাড়ির গাছের, আর এটা হলো আমাদের পাশের বাড়ির। তো এটা একটু খেয়ে দেখবো কেমন টেস্টি। বললাম যে সময় কমের মধ্যে কি করবো আর কি না করবো, কি খাবো আর কি না খাবো, ওই জন্য। আর বাবার বাড়ির জিনিস
কি বলো তো, যে কোনো যেমনই হোক না কেন, ভাঙাচোরা হোক বা যেরকমই হোক না কেন, মানে গেলে যা শান্তি লাগে আর ওই শান্তি কোথাও পাওয়া যায় না। এটা কথা তোমরা কে কে মানো সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। বাবার বাড়ির মতন শান্তি কোথাও পাওয়া যাবে না। তোমরা হয়তো ভিডিওটা দেখলে বলবে যে আমার বাবার বাড়ি টিনের, আমরা গরিব। তো হ্যাঁ, আমরা গরিব। তোমরা মানে দেখলে হয়তো আমাদের এগুলো বাড়ি ঘর, আমাদের বাড়ি ওইদিকে টিনের বাড়ি। তো দেখো কী করব, যেরকমই হোক না কেন আমার কিন্তু তোমাদের জানি না তোমাদের কেমন লাগে, কিন্তু আমাকে খুবই ভালো লাগে যে বাবার বাড়ি গেলে আলাদা মতনই শান্তি ফিল লাগে। তো দেখো এসেই অনেক কিছু খাওয়াখাওয়ি হচ্ছে। তো তোমাদের বললাম না যে সন্ধ্যাবেলায় আমার বোনের বাড়ি যাব, তো এখন রেডি হয়ে গেছি। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওগুলো কন্টিনিউ আসবে, তোমরা দেখতে ভুলবে না।